খুশির খবর, রাজ্যে ডিমের ঘাটতি মেটাতে বিভিন্ন জেলা মিলিয়ে তৈরি হচ্ছে মোট 6টি কমার্শিয়াল পোলট্রি ফার্ম। তার মধ্যে একটি ফার্ম রয়েছে মালদায়, যা তৈরির কাজ প্রায় শেষের মুখে। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই পোলট্রি ফার্মে শুরু হবে ডিম উৎপাদন। মালদার কমার্শিয়াল পোলট্রি ফার্ম ঘুরে দেখে এমনটাই জানালেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। সেটা প্রজেক্টটা ঘুরে দেখলাম, সমস্ত ব্যবস্থাপনাই কমপ্লিট। 15ই ফেব্রুয়ারি মুরগি ঢোকানো শুরু হবে। বর্তমানে রাজ্যে প্রতিদিন প্রায় 3 কোটি মুরগির ডিমের চাহিদা রয়েছে। এর মধ্যে 2 কোটি ডিম উৎপাদন হয় রাজ্যে, বাকি 1 কোটি ডিম অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। তাই রাজ্য সরকার রাজ্যে ডিমের ঘাটতি মেটাতে উদ্যোগী হয়। উদ্যোগের অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট 6টি কমার্শিয়াল পোলট্রি ফার্ম গড়ে তোলার কাজ শুরু করে। তার মধ্যে একটি ফার্ম রয়েছে মালদায়। মালদা কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় 40 কোটি টাকা বরাদ্দে আধুনিক উন্নত মানের কমার্শিয়াল পোলট্রি ফার্ম গড়ে তোলার কাজ প্রায় শেষের মুখে। তাই সেই কাজ খতিয়ে দেখতে এদিন কমার্শিয়াল পোলট্রি ফার্ম পরিদর্শন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ পশুপালন উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর গৌরী শঙ্কর কোনার সহ অন্যান্যরা। তারা সমগ্র ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী ফেব্রুয়ারি মাস থেকেই মালদার কমার্শিয়াল পোলট্রি ফার্মে ডিম উৎপাদন প্রক্রিয়া শুরুর কথা জানান। এটা হচ্ছে কমার্শিয়াল পোলট্রি লেয়ার ফার্ম, যেখানে 3 লক্ষ মুরগির থাকার এটা ক্যাপাসিটি করা হয়েছে, যেখান থেকে প্রতিদিন ম্যাক্সিমাম 2,70,000 ডিম পাবেন, 365 দিন। সাধারণত ফার্ম হলে আমাদের মনে হয় এখানে খুব দুর্গন্ধ হবে বা এটা কিছুই হবে না, কারণ হচ্ছে পুরোপুরি এটা এনভায়রনমেন্ট কন্ট্রোলড হাউস, যেখানে তাপমাত্রা এবং তার যে আর্দ্রতা এইটা হচ্ছে কন্ট্রোলড ওয়েতে মানে ম্যানেজ করা হয়। এবং তার জন্য যে এখান থেকে যে মুরগির বিষ্ঠাটা যে আমাদের বেরোবে সেটাও বায়োমিথেনেশন প্ল্যান করছি, যেখান থেকে আমাদের কম্পোস্ট সার তৈরি হবে, যেটা আবার এগ্রিকালচার ফিল্ডে যে আমরা অর্গ্যানিক ম্যানুয়াল হিসেবে সেটা ব্যবহার করা যেতে পারে। এটার প্রজেক্ট কস্ট হচ্ছে অলমোস্ট 39 ক্রোর্স মতো, 39 থেকে 40 ক্রোর্সের কাছাকাছি। আর এইটার সম্পূর্ণ হতে সময় লাগবে। এখন আমরা যেটা স্টার্ট অপারেশন করতে পারবো ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। এইরকম ফার্ম আমাদের হচ্ছে রাজ্যে আরও, মানে এইটা ছাড়া আরও 5টা জায়গা হচ্ছে, সেগুলোরও কাজ মোটামুটি এইরকম জায়গাতেই আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে সব কটা জায়গাতে আমাদের প্রোডাকশন শুরু। মালদা কমার্শিয়াল পোলট্রি ফার্মে থাকবে প্রায় 3 লক্ষ মুরগি। সেই মুরগি থেকে প্রতিদিন 2,70,000 ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রথম দফায় আনা হচ্ছে 1 লক্ষ মুরগি। আগামী জুন মাস থেকে মালদার কমার্শিয়াল পোলট্রি ফার্মে ডিম উৎপাদন শুরু হবে পুরোদমে। পাশাপাশি 3 লক্ষ মুরগির যে বিষ্ঠা হবে তা থেকে সেখানেই তৈরি হবে কম্পোস্ট সার। এই জন্য তৈরি হচ্ছে প্ল্যান্ট। এখানে 3 লক্ষ ডিম পাড়া মুরগি হবে, মানে একদিনের বাচ্চা থেকে 4 মাস পর ডিম দেওয়া শুরু হবে। প্রতিদিন ডিম উৎপাদন হবে, হাইয়েস্ট ডিম হচ্ছে 2,70,000। বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে, ধরুন মুরগির ডিম যেমন পারবে, মুরগির যে মলগুলো আছে সেখানে কম্পোস্ট সার তৈরি হবে, সেটা চাষিদের দিয়ে দেওয়া হয়। তারও প্রজেক্ট ওই যে ওখানে তৈরি হচ্ছে, সব কিছু নিয়ে। এসএফআইয়ের 38তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সভার জন্য মাঠ চেয়েও মাঠ না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হলেন সিপিআইএম মালদা জেলা সম্পাদক থেকে শুরু করে এসএফআইয়ের রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি। 22 জানুয়ারি থেকে 24 জানুয়ারি মালদা শহরে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের 38তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রায় 600 জন প্রতিনিধি অংশ নিতে চলেছেন। সম্মেলনে হাজির থাকতে চলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম রাজ্য নেতা সুজন চক্রবর্তী, এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপশিতা ধর, এসএফআইয়ের রাজ্য নেতা প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য সহ আরও অনেকেই। এসএফআইয়ের 38তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সভা হবে আগামী 24 জানুয়ারি। 22 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই তার 38তম রাজ্য সম্মেলন মালদা শহরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন উপলক্ষে 600-র বেশি ছাত্র প্রতিনিধি তারা রাজ্যের প্রতিটি জেলার থেকে মালদায় আজ রাত্রি থেকেই ঢুকবেন। এখন আমাদের প্রকাশ্য সভা আগামী 24 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই সভা যে হবে তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিম,
সুজন চক্রবর্তী, জেএনইউয়ের ছাত্রী নেত্রী, অল ইন্ডিয়া এসএফআই লিডার দীপশিতা ধর, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য। এসএফআই এর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সভার জন্য সিপিআইএম দলের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের কাছে মাঠ চেয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আবেদনে শহরের 2-3টি মাঠের উল্লেখ থাকলেও প্রশাসনের তরফে রবিবার খবর লেখা পর্যন্ত কোনো মাঠ দেওয়ার অনুমতি মেলেনি বলে খবর। জানিয়ে রবিবার মালদা জেলা সিপিআইএম নেতৃত্ব দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এসএফআই এর রাজ্য নেতা প্রতীকুর রহমান, এসএফআই এর 38তম রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সত্য চৌধুরী ও সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র। তারা একযোগে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। আমাদের প্রকাশ্য সভা আগামী 24শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই মতন আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলাম গত 2রা জানুয়ারি তারিখে। দুটি মাঠের কথা আমরা প্রাথমিকভাবে বলেছিলাম, মালদা কলেজ মাঠ এবং তার সাথে যে কার্নিভাল হয়েছিল বিবেকানন্দ স্কুলের পাশে যুব কল্যাণ দপ্তরের যে মাঠ, সেই মাঠের কথা আমরা বলি। এছাড়াও আমরা মৌখিকভাবে বৃন্দাবনী ময়দান, তার কথাও আমরা বলেছিলাম যে সেটাও হলে আমাদের চলবে। কিন্তু আমরা দেখলাম যে আজকে 21শে জানুয়ারি পর্যন্ত আমাদের কোনো নির্দিষ্টভাবে মাঠের কথা বলা হলো না। কেন দেওয়া হচ্ছে না, কী কারণে দেওয়া হচ্ছে না, এমনকি আমাদের টেলিফোন রিসিভ করা হচ্ছে না, রিপ্লাই দেওয়া হচ্ছে না, হোয়াটসঅ্যাপ মেসেজ তারও কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না। এতটা তো জেলা প্রশাসনের আমরা অসহযোগিতা বলেই মনে করছি।